নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি হাওড়া কার্নিভালে, হাওড়া ক্রিসমাস কার্নিভাল। আজকে 31 ডিসেম্বর 2024 আমরা চলে এসেছি হাওড়া কার্নিভালে। হাওড়ায় গত বছর থেকে যেটি চালু হয়েছে সেটা হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। এই হাওড়া ক্রিসমাস কার্নিভালে বহু মানুষের সমাগম হয়। এটি একটি খুব ভালো আইডিয়া। তো আমরা ঢুকে পড়েছি হাওড়া কার্নিভালে। দেখতে পাচ্ছেন চারিদিক খুব সুসজ্জিত। এই হাওড়া কার্নিভালটা অনুষ্ঠিত হয় ইকো পার্ক, ডুমুরজলা ইউনো স্টেডিয়ামের কাছে যে হাওড়া ইকো পার্ক আছে, সেইখানে গত বছর থেকে অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালোভাবে সাজানো হয় এবং প্রচুর স্টল, দোকান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতে সমৃদ্ধ। এখন আমরা ঢুকে পড়েছি কার্নিভালে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পার্কটিকে সাজানো হয়েছে। বিভিন্ন আলোকসজ্জা দিয়ে প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষের ভিড়। আজকে যেহেতু 31 ডিসেম্বর, অতিরিক্ত ভিড় হয়েছে পার্কের মধ্যে। আমরা ঢুকেছি, বিভিন্ন খাবার দাবারের স্টল আমরা দুপাশে দেখতে পাচ্ছি। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। পার্কটি খুবই বড়, সেই জন্যে ভিড় হলেও অতটাও ভিড় মনে হয় না। আমরা আস্তে আস্তে ভেতর যাচ্ছি। খুব সুন্দর আলোক মণ্ডিততে সজ্জিত হয়েছে। দুপাশে স্টল দেখতে পাচ্ছি, খাবার দাবার, আরও অন্য কিছু স্টলও আছে ভেতর দিকে আছে, যেগুলো অনেক সাজানো জিনিসপত্র। কি সুন্দর সান্তাক্লজটা আপনারা দেখতে পেলেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন নারায়ণা হাওড়া স্টল। ওই দেখুন সামনেটা কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে, পুরো সুন্দরভাবে আলোক চেন দিয়ে, দুদিকে লাইটের চেন দিয়ে করা। মাঝখানে একটি জলাশয় আছে পার্কের মধ্যে, সেই জলাশয়ের মধ্যেও ফোয়ারা চলছে। যদিও হয়তো এখানে দুটো আলো দিলে আরও সুন্দর লাগতো। প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষ একদম আজকে 31 ডিসেম্বর রাতটা চেটে পুটে এটা উপভোগ করছে। আজকের এই রাতের যে মজাটা, সেটা চেটে পুটে আমরা উপভোগ করতে চলে এসেছি। বহু মানুষ যেরকম উপভোগ করছে, আমরাও চলে এসেছি এটা উপভোগ করতে। সুন্দর একটি পরিবেশ, সুন্দর আবহাওয়া, তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান চলছে। রাস্তাটিও এর সামনে প্রচুর আলো দিয়ে সাজানো হয় এই সময়টা, এবং এতটাই আলো ঝলমল করে, মানে দেখলে জায়গাটা চেনাই যায় না যে এটা কোনো আমরা সাধারণ দিনে যে রাস্তাটাকে দেখি। তো আমরা মেলার একদম ভেতরে চলে এসেছি। ভেতরে এই জায়গাটাতেই আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি। একটা মঞ্চ বাঁধা হয়, লাস্ট টাইমও যেটা হয়েছিল। সুন্দর মঞ্চ, এবং সেই মঞ্চে বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠান থাকে। তো আজকে শুনেছি রূপঙ্করের আসার কথা। আমরা ভেতরে ঢুকে দেখব, মনে হচ্ছে মঞ্চ তৈরি হচ্ছে এবং সেখানে রূপঙ্কর গান গাইবেন। তার আগে সব স্টলগুলোতেই একবার করে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। এটি একটি খুব সুন্দর সাজিয়েছে। এটা ওই সেলফি স্পট মতো করেছে, যেখানে লোক ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। সাজানো জায়গা। ওই যে মঞ্চের দিকে আমরা নজর রাখছি। মঞ্চ তৈরি হচ্ছে, কোনো শিল্পীর আগমন ঘটবে। বাহ, ফেমাস পটাটো স্টিক। এই আলু ভাজাটি না খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। আগের বারে এসে খেয়েছিলাম, একদম স্পাইরাল করে আলু ভাজাটা তৈরি করে এবং এত সুস্বাদু। এবং মেয়োনিজ দিয়ে যখন সার্ভ করে, দেখুন তৈরি করাটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কাঠির মধ্যে আলুটা ঢোকানো হচ্ছে, এরপর ওই মেশিনটায় লাগিয়ে স্লাইস করবে। স্লাইস, পুরোটা স্লাইস না, কিছুটা স্লাইস হবে। এবং দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ওই কাঠিটা লাগিয়ে দিল, ব্যাস এইখানে স্লাইস নিচ্ছে, করে তৈরি হচ্ছে, হয়ে গেল। দেখুন আচ্ছা, এর মধ্যে শুরু হয়ে গেছে। এই তো রূপঙ্কর এসে গেছে, আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন রূপঙ্কর বাগচি। খুব সুন্দর লাগে গান, সব বিখ্যাত
গান আছে। চারিদিকে আমরা স্টল দেখতে পাচ্ছি, জামা কাপড়ের স্টল, সোয়েটার, কার্ডিগান, সব কিছুরই স্টল আছে। মহিলাদের অ্যাক্সেসরিজ, বিভিন্ন কানের, হাতের সমস্ত অ্যাক্সেসরিজের স্টল, বলেন কার্ডিগান। ওখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফুলের স্টল, ঘর সাজানোর বিভিন্ন রকম স্টল। এছাড়া মানুষ খাওয়া দাওয়া করছে, ঘুরঘুর করছে আর উপভোগ করছে মেলাটি, চেটে পুটে উপভোগ করছে। টর্নেডো পটেটো ফ্রাই, যেটা আপনাদেরকে দেখালাম, এটাও আছে। বিভিন্ন রেস্টুরেন্ট ও স্টল দিয়েছে। নক্স রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি স্টল দিয়েছে। আমরা দেখছি পরের দোকানটা, ওখানে লেখা আছে এগ পপ আপ রোল। এটি কলকাতায় সর্বপ্রথম বলা হচ্ছে। এটি একটি চিকেনের স্টিক, তার উপর এগের একটা লেয়ার দিয়ে, খুব সুন্দর খেতে এগ পপ আপ রোল আমরা দেখছি। এছাড়া ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন কাটলেট সব কিছুরই বন্দোবস্ত আছে। লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, সবাই ব্যস্ত হচ্ছে একটু গলা ভেজানোর জন্য। বিভিন্ন রকমের মকটেলস। আমরা একটু সোনাঝুরির হাটটার দিকে প্রবেশ করছি। সোনাঝুরির হাটে প্রথমে পানের দোকান, বিভিন্ন রকমের পান পাওয়া যাচ্ছে। এটি নতুন সংযোজন এবারে হাওড়া কার্নিভালের সোনাঝুরির হাট। একটা আলাদা সেকশন করা হয়েছে। ঘুগনি, চাট বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে। বিভিন্ন বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে এর মধ্যে। কসমেটিক্স সাজিয়ে বসেছে। বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থেকে এখানে স্টল দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পায়েল সেলফ হেল্প গ্রুপ। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর বানানো জিনিস এখানে সেল হচ্ছে। মহিলাদের কুর্তি থেকে হাতের চুড়ি থেকে শুরু করে ছোট ছোট ঠাকুরের সোয়েটার, এছাড়া ক্যান্ডিজ, এছাড়া বিভিন্ন রকম খেলার জিনিস, মাটির জিনিস এবং ঘি, মধু সব কিছু পাওয়া যাচ্ছে এবং বিরাট সম্ভার। এটা খুব ভালো লাগছে, কারণ এখান থেকে স্বনির্ভর গোষ্ঠীরও কিছু আয় হবে। এই প্রচেষ্টাতে আমি স্বাগত জানাই। আমরা বেরিয়ে যাচ্ছি সোনাঝুরির হাটটা থেকে।
এখনো বহু লোক আগত মেলাতে ছবি তুলছে, ফটো সেশন চলছে। নাগরদোলাটা খুব সুন্দর লাগছে। মেলা প্রাঙ্গণই ওই সাইডটা আমরা যাবো ওইদিকে। মেলার অন্য দিকটায় আমরা যাচ্ছি এবারে। এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু বন্দোবস্ত করা হয়েছে। নাগরদোলা, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, নাগরদোলাটা আছে। এছাড়াও কিছু ফুচকা স্টল এবং বাচ্চাদের কিছু রাইডস এই সাইডে আছে। বাচ্চাদের বিভিন্ন রকম বিনোদনের বন্দোবস্ত এখানে রয়েছে। চিকেন মোমো স্টলও দেখতে পাচ্ছি। আমরা এবার প্রস্থানের পথে বেরিয়ে যাচ্ছি 2024 কার্নিভালে। তো খুব ভালো লাগলো দেখে। টাটা বাই বাই। এবছরের মতো কার্নিভালের শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা পুরোটা দেখার জন্য। আমার ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আমার তরফ থেকে আজকে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।